মধ্যপ্রাচ্যে উত্তেজনার আগুনে যেন আবারও ঘি পড়তে চলেছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের উদ্বেগ যেন আবারও বিস্ফোরণমুখী রূপ নিচ্ছে। গোপন গোয়েন্দা তথ্য আর সামরিক তৎপরতার ইঙ্গিত মিলিয়ে তৈরি হয়েছে নতুন এক অনিশ্চয়তার আবহ। ইসরায়েল কি সত্যি ইরানের পারমাণবিক স্থাপনায় বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে? নেপথ্যের কূটনীতি, সামরিক মহড়া আর রাজনৈতিক টানাপোড়েন সবকিছু এখন চোখ রাখার মতো। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আবারও হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম CNN এই খবর জানিয়েছে। তবে এই প্রতিবেদনের বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। অবশ্য ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার এই সিদ্ধান্ত ইসরায়েল চূড়ান্ত করেছে কিনা তা এখনও স্পষ্ট নয়। মার্কিন প্রশাসনের ভেতরেও বিষয়টি নিয়ে ভিন্ন মত রয়েছে। শেষ পর্যন্ত ইসরায়েল হামলা চালাবে কিনা তা নিয়ে মতবিরোধ রয়েছে বলেও জানায় CNN। এদিকে এই প্রতিবেদন সম্পর্কে রয়টার্স এখনও নিশ্চিত হতে পারেনি। মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদ NSC তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। এছাড়া ইসরায়েলি দূতাবাস এবং প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও কোনো প্রতিক্রিয়া এখনও মেলেনি। CNN এর প্রতিবেদনে এক গোয়েন্দা সূত্র বলেছে, সাম্প্রতিক কয়েক মাসে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সূত্রটি আরও জানায়, যদি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এমন কোনো চুক্তি হয় যেখানে ইরান তার ইউরেনিয়াম মজুদ সম্পূর্ণ সরিয়ে না নেয়, তাহলে ইসরায়েলের হামলার সম্ভাবনা আরও বেড়ে যাবে। অন্যদিকে মার্কিন গণমাধ্যম CNN জানায়, ইসরায়েলের যেসব সামরিক তৎপরতা লক্ষ্য করা গেছে তার মধ্যে রয়েছে বিমান হামলার জন্য গোলাবারুদ সরানো এবং সাম্প্রতিক একটি বিমান মহড়া সম্পন্ন করা, যা ইসরায়েলের বড় ধরনের হামলার প্রস্তুতি হিসেবে ইঙ্গিত দিচ্ছে। এর আগে মঙ্গলবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেন, আমেরিকার দাবি ইরান যেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করে তা অতিরিক্ত এবং অযৌক্তিক। তিনি নতুন পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনার সফলতা নিয়েও সন্দেহ প্রকাশ করেন বলে জানায় ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন কোনো বিস্ফোরণ ঘটলে অবাক হওয়ার কিছু থাকবে না। ইরান ইসরায়েল উত্তেজনার ছায়া এবার হয়তো বাস্তব সংঘাতে রূপ নিতে চলেছে। সবচেয়ে বড় প্রশ্ন, যুক্তরাষ্ট্র কি এই পরিস্থিতিতে নিরপেক্ষ থাকবে নাকি কারো পক্ষ নেবে? ডেস্ক রিপোর্ট, রূপালী বাংলাদেশ।